রমজান মাস শ্রেষ্ঠ মাস চলছে। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র মাহে রমজানে পৃথিবীর সবথেকে সেরা দামি 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমজানে এই 4টি জিকির সব থেকে বেশি করতেন। আল্লাহর রসুল বলছেন, এ সাহাবীরা, ও আমার উম্মতেরা, শোনো, এই 4টি জিকির এতটাই দামি, আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ তাআলা জিকির কবুল করেন, দোয়া কবুল করেন, আর জিকির করার সাথে সাথে তোমাদের সব গুনাহগুলা পানির মতো ঝরে ঝরে সব পড়ে যাবে। একটা গুনাহ তোমাদের শরীরের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা তোমার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস চলছে, অবহেলা অযথা সময় নষ্ট করবেন না। এই 4টি জিকির জবানে বড় হালকা, উচ্চারণে খুব সহজ, ছোট্ট থেকে ছোট্ট জিকিরগুলা, এই জিকিরগুলা করবেন তো কপাল খুলে যাবে। এই জিকির যারা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কুদরতি হাতটাকে প্রসারিত করে আল্লাহ পাক ডাকেন, বলেন, বান্দা, এ বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাও। অভাব অনটনে আছো, টাকা পয়সার দরকার, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে, সব চাবি আমি আল্লাহর কাছেই আছে। আমি আল্লাহ যাকে চাই তাকে ধনী বানায়া দিই। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে, বান্দা বিপদের মধ্যে আছো, বলো বলো কি বিপদের মধ্যে আছো? তোমার বিপদগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে দূর করে দিব। অসুস্থ আছো, শারীরিক কষ্টে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করব। আমরা যারা গুনাহগার আছি, গুনাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, আমরা সবাই পাপী গুনাহগার। এই পবিত্র রমজান মাসে যদি এই 4টি জিকির যদি করতে পারি, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, আসমানের চেয়েও বিশাল যদি গুনাহ থাকে, আর এই রমজানে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি জিকিরগুলা করতে পারি, 4টি জিকির, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা সব মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই রমজানে প্রতিদিন এই সহজ 4টি জিকির মিস করবেন না, মিস করবেন না। এই 4টি জিকির করা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে কি দিক নির্দেশনা দিয়েছেন, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। আমি আল্লাহর নামের জিকির কম কম না, বেশি বেশি পরিমাণে জিকির করো। সকাল সন্ধ্যায়, আরেক জায়গায় বলেন, সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন আমরা আল্লাহকে একা একা স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে একা 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 আমাদেরকে স্মরণ করেন। আমরা যখন সম্মিলিতভাবে আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলা তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহকে স্মরণ করলে কি হবে? আরেক জায়গায় সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো,
আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহকে স্মরণ করি, নামাজ পড়ে, রোজা রেখে, জিকির করে, কোরআন তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। ও প্রিয় মা বোনেরা আমার, যারা এই রমজান মাসে 4টি জিকির করবেন, আল্লাহ তাদের জন্য আসমান জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা তাদের জন্য খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে যদি ভয় করো এবং ইবাদত বন্দিগি যদি করো, আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, শ্রেষ্ঠ 4টি জিকির নবীজি রমজান মাসে সব থেকে বেশি বেশি পড়তেন, বেশি বেশি পড়তেন। এই জিকির করার আগে মা বোনেরা আপনারা ওযু করে নেবেন, পবিত্র অবস্থায় জিকির করবেন। আর যারা হায়েজ পিরিয়ড চলতেছে মা বোনেরা, আপনারা ওযু করে তারপরে জিকিরগুলা করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করতে হবে নবীর তরিকা মতো। ওযুটা সুন্দর করে করবেন। শুরুতে পড়বেন ওযু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু শেষ করার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মা বোনেরা আমার, এবার আসুন জিকিরগুলা কিভাবে করবেন, কিভাবে জিকির করবেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই জিকিরগুলা করবেন দিনে রাতে, রমজান মাসে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে হলেও পড়বেন, অবসর সময়ে মা বোনেরা পড়বেন। 1 নাম্বার যে জিকির করবেন আল্লাহু আকবার, এই জিকিরটা বড় দামি শ্রেষ্ঠ জিকির। এই জিকির শ্রেষ্ঠ জিকির। নবীজি বলছেন আফদলুজ জিকিরি, এই জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। আর তো রমজান মাস 50-এর সাথে
আপনি যদি 700 গুণ দেন, 50-এর সাথে 700 গুণ দিলে যত বছর হবে আল্লাহ তাআলা তত বছরের গুনাহগুলা মাফ করে দিবেন। এখন বলতে পারেন যে হুজুর এটা কিভাবে সম্ভব? এত বছর তো মানুষ হায়াত পাবে না। হায়াত যদি না পায়, বান্দা যত বছর হায়াত পাবে তত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বাকি যেই বছরগুলো আছে সেই বছরগুলাকে নেক দ্বারা আল্লাহ ভরপুর করে আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে যায়। এই জিকির করলে আরশ আজিম এই জিকির নূরের খুঁটি নাড়তে চাড়তে থাকে। আল্লাহ যতক্ষণ না বলেন যে বান্দা তোকে ক্ষমা করে দিলাম, ঘোষণা না দেওয়া পর্যন্ত নূরের খুঁটি নাড়তে থাকে। আল্লাহ যখন বলে জিকির থামো, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তখন নূরের খুঁটি জিকির নাড়াচাড়া বন্ধ করে দেয়। এই জিকির বড্ড দামি। এই জিকির করলে ঈমান মজবুত হয়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। এই জিকির করলে পরকালে জান্নাত পাওয়া যায়। জান্নাতের লিস্টিতে আপনার নাম উঠে যাবে। এই জিকির তো সহজ জিকির, জবারে হালকা। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন 100 বার। 2 নাম্বার হলো এমন একটা জিকির, যেই জিকিরের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়, পবিত্রতা ঘোষণা দেওয়া হয়। আল্লাহ তিনি পবিত্র, পুত পবিত্র, সমস্ত দোষ ত্রুটি আইব থেকে আল্লাহ তাআলা পবিত্র, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহর পবিত্রতার যেই নাম দ্বারা ঘোষণা করা হয় সেই নামটি পড়বেন 100 বার। সেটি হলো 2 নাম্বার জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 100 বার পড়বেন। 3 নাম্বার জিকিরটি হলো আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। যেই জিকির করলে আপনার হায়াতে বরকত হবে, আপনার রিজিকে দৌলতে বরকত হবে। যেই জিকির করলে হাসরের ময়দানে মিজান যেই পাল্লা আছে, নেকের যেই পাল্লা, ওই নেকের পাল্লাটা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, মিজান পাল্লাটা এত পরিমাণ নেক দিবেন, মিজান পাল্লাটা ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে। আপনাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। 3 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা পড়বেন প্রতি রমজান, প্রতিদিনে রাতে 100 বার পড়বেন। যখনই সুযোগ পাবেন 100 বার পড়বেন। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। দুনিয়ার সব ছোট, আসমান ছোট, জমিন ছোট, চাঁদ ছোট, সব ছোট, পাহাড় সমুদ্র সব ছোট। যিনি বড় তিনি হলেন আল্লাহ। তিনি সব কিছু করতে পারেন, যার নিয়ন্ত্রণে সব চলে। যিনি সব কিছু করতে পারেন তিনি সব থেকে বড়, তিনি হলেন আল্লাহ। এ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 4 নাম্বার জিকির করলে ভাগ্য খুলে যাবে, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। অপ্রিয় মা বোনেরা আমার, এই জিকিরটিও করবেন 100 বার। তারপর আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই জিকিরগুলা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটা কেন পড়তে হবে? সমস্ত জিকির, সমস্ত ইবাদত আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি দুরূদ পড়বেন, সাথে সাথে এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। এই জিকিরগুলো আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে চোখের পানি ছেড়ে
দোয়ার যেন মুনাজাত যেন কবুল হয়। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম ইসমে আযম দোয়াটি পড়বেন, আল্লাহর নামটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 3 বার পড়ে প্রথমে আল্লাহর কাছে মুনাজাতে আপনার জীবনের গুনাহগুলা মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার এবং পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, দিনী ভাই ও বোন, এই শ্রেষ্ঠ 4টি জিকির এই রমজান মাসে করুন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। যে দোয়া করবেন আল্লাহ বলেন আমি সে দোয়াই কবুল করে নিব। আল্লাহ পাক এই জিকিরগুলা করার আমাদেরকে তৌফিক দান করুন।